আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওভারটেকিংয়ে অথবা বাইক রাইডিংয়ের ক্ষেত্রে ব্লাইন্ড স্পটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্লাইন্ড স্পটটা আমরা নতুন পুরাতন রাইডার অনেক সময় কেয়ার করি না, বাট এই ব্লাইন্ড স্পট কেয়ার না করার কারণে কিন্তু আপনি অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। বিশেষ করে ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনি যদি ব্লাইন্ড স্পট কনফার্ম না হয়ে ওভারটেক করেন, আপনার ব্লাইন্ড স্পটে যদি কোনো গাড়ি থাকে, আপনি কিন্তু নিশ্চিত দুর্ঘটনার শিকার হবেন। তো ব্লাইন্ড স্পটটা কি? ব্লাইন্ড স্পটটা হইলো, আমরা যখন রাইড করি তখন আমাদের ডাইন পাশে এবং বাম পাশে দুইটা পজিশন আছে। যে দুইটা পজিশনে কোনো গাড়ি আছে কিনা আপনি কিন্তু দেখতে পাবেন না। তো আপনি ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কিনা সেটা কিভাবে কনফার্ম হবেন? দুইটা পদ্ধতিতে কনফার্ম হওয়া যায়। একটা হলে যে ব্লাইন্ড স্পট মিরর যদি আপনি লাগান, ব্লাইন্ড স্পট মিরর লাগাইলে আপনার এই ব্লাইন্ড স্পটটা হলো আপনার রাইডিং পজিশন থেকে আপনি মিররে তো পিছন সাইডটা দেখতেছেন, কোনাকুনি পিছন সাইডটা দেখতেছেন, কিন্তু ঠিক আপনার এই পজিশনে, এই হাতের এই পজিশনে আপনি যদি এই পজিশনটাতে যদি কোনো গাড়ি থাকে আপনি কিন্তু তখন দেখতে পাবেন না। এবং সেম ক্ষেত্রে ডাইন দিকেরও এই পজিশনটা যদি কোনো গাড়ি থাকে আপনি কিন্তু এই মিররে দেখতে পাবেন না। এটা হলো ব্লাইন্ড স্পট। তো ব্লাইন্ড স্পটটা কনফার্ম হবে না হলো ব্লাইন্ড স্পট মিররের মাধ্যমে। আরেকটা টেকনিক আছে, নিনজা টেকনিক। সেটা হলো আপনি একটু ঝুঁকা গ্লাসে দেখবেন যে আপনার ঝুঁকলে কিন্তু এই যে আপনার এই পজিশনটা দেখা যাবে গ্লাসের, যে এই স্পটে কোনো গাড়ি আছে কিনা। চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখাই। যেমন হলো এই যে ট্রাকের ব্লাইন্ড স্পট হলো এই পজিশনে যদি আমি রাইড করি, ট্রাক ড্রাইভার কিন্তু এই যে ওনার লুকিং গ্লাসে আমাকে দেখতে পাবে না। তো এই পজিশনে আপনি কখনোই বেশিক্ষণ ব্লাইন্ড স্পটে আপনি যখন রাইড করবেন, কোনো গাড়ির ব্লাইন্ড স্পটে আপনি বেশিক্ষণ থাকবেন না, কারণ আপনাকে ওই ড্রাইভার দেখতে পাবে না। ওই গাড়ি কোনো কারণে ডাইনামামে টার্ন নিলে আপনি দুর্ঘটনার শিকার হবেন। এই জন্য যখনই বাইক রাইড করবেন অথবা বাইক রাইডের সময় যখনই ওভারটেক করবেন, ওই গাড়ির ব্লাইন্ড স্পটে, অন্য গাড়ির ব্লাইন্ড স্পটে আপনি বেশিক্ষণ থাকবেন না। অথবা আপনি যখন ওভারটেক করবেন তখন আপনার ব্লাইন্ড স্পট ক্লিয়ার হইয়া দেন আপনি ওভারটেকটা করবেন। ওই যে সামনের যে পিক আপটা আছে, পিক আপটাকে দিয়ে আমি একটু বুঝে আপনাদেরকে। পিক আপের আমার জন্য এই পজিশনটা হলো পিক আপের ব্লাইন্ড স্পট। দেখেন আমার ব্লাইন্ড স্পট মিররে কিন্তু পিক আপটা দেখা যাচ্ছে, বাট বড় লুকিং গ্লাসে কিন্তু পিক আপটাকে দেখা যাচ্ছিল না। তো এটা হলো ব্লাইন্ড স্পট। আমি ব্লাইন্ড স্পট মিরর লাগানোর কারণে আমার আর কি এই পিক আপটা দেখা গেছিলো। আমি যদি ব্লাইন্ড স্পট মিরর না লাগাইতাম সেক্ষেত্রে আমি সামনের দিকে ঝুঁকা আমি ব্লাইন্ড স্পটটা ক্লিয়ার হইতাম। এই যে সামনের পিক আপটা দিয়ে আরেকবার একটু দেখাই। ডান পাশে লুকিং গ্লাসটা খেয়াল করেন। আমার জন্য এইটা হলো ওই গাড়ির ব্লাইন্ড স্পট দেখা যায়। এই যে আমি একটু ঝুঁকলাম, দেখেন এই যে ঝুঁকলে ওই গাড়িটা দেখা গেল। এইভাবে আপনি নিনজা টেকনিকে ব্লাইন্ড স্পটটা ক্লিয়ার হয়ে নেবেন ওভারটেকিংয়ের সময়। তো আশা করি ব্লাইন্ড স্পটটা কি বুঝতে পারছেন এবং ব্লাইন্ড স্পটটা আপনি কীভাবে কনফার্ম হবেন। দুইটা কৌশলে কনফার্ম হয়, ব্লাইন্ড স্পট মিররের মাধ্যমে অথবা একটু সামনের দিকে ঝুঁকা আপনার সাইড মিররে দেখবেন যে আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কিনা, তারপর কনফার্ম হইয়া আপনি ওভারটেক করেন। এবং ওই গাড়ির ব্লাইন্ড স্পটে আপনি যখন রাইড করবেন, ওই গাড়ির ব্লাইন্ড স্পটে আপনি বেশিক্ষণ থাকবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ব্লাইন্ড স্পটের ভিডিও পর্যন্ত আপনি যখন বাইক রাইডিংয়ের সমস্ত কৌশলগুলো, টেকনিকগুলো এবং কীভাবে রাস্তায় বাইক করতে হয়, আপনি যদি সমস্ত জিনিসগুলো জানেন, আপনি কিন্তু অনেক দুর্ঘটনার থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। এই জন্য এই ছোট ছোট কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা দেখেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।